এখন পর্যন্ত অনেকগুলো কমেন্ট পেয়েছি যেখানে বাচ্চারা অতিরিক্ত পরিমাণ হাসে এবং কোনোভাবেই তারা হাসিটা বন্ধ করতে পারে না। কোন সময় সেটা দুশ্চিন্তার কারণ হতে পারে? এবং আমার প্রশ্ন থাকে যে আপনার বাচ্চা কি ইএজি করানো হয়েছে? আপনি কি কোনো ডক্টরের কাছে গিয়েছেন? তার পিছনে আমার যেটা আমি জানতে চেষ্টা করি তা হচ্ছে এই বাচ্চার কি কোনো জেলাস্টিক সিজার আছে কিনা। এমন একটা খিঁচুনি আছে যেখানে বাচ্চারা প্রচুর পরিমাণে হাসে, দেখে মনে হয় হাসছে, কিন্তু এটার পিছনে একটা খুব মারাত্মক সমস্যা ব্রেনে হয়ে থাকে, যেটা এক ধরনের খিঁচুনি। আর কিভাবে আমরা বুঝবো যে এইটা আসলে খিঁচুনি নাকি শুধুমাত্র তার একটা বিহেভিয়ারাল ইস্যু? আমাদের যেসব বাচ্চাদের মধ্যে বিহেভিয়ারাল সমস্যা আছে অথবা অটিজম আছে, এডিএসডি আছে, এই ধরনের অনেক বাচ্চার মধ্যে কিছু কারণে কিন্তু হাসির পরিমাণটা অনেক বেশি থাকতে পারে, যেটা হচ্ছে সেন্সরি ওভারলোড, যেখানে তার এটা একটা সেন্সরি ইনপুটের মতো কাজ করে, যে তার নিঃশ্বাস প্রশ্বাস, মুখের পেশির যে নাড়াচড়াগুলো আছে, এতে তার খুব ভালো লাগছে। আর এটা হচ্ছে ইমোশনাল রেগুলেশনের সমস্যা, যে তার খুশি, উত্তেজনা, নার্ভাসনেস সব কিছুই সে অতিরিক্ত মাত্রায় হাসির মাধ্যমে প্রকাশ করে, যা একবার শুরু হলে আর থামাতে পারে না। আরেকটা হচ্ছে কমিউনিকেশনের বিকল্প হিসেবে, যেটা হতে পারে বাচ্চার আনন্দ, উত্তেজনা, অস্থিরতা, বিভ্রান্তি সব কিছু সে হাসির মাধ্যমে প্রকাশ করছে। আরেকটা আছে নার্ভাস লাফটার, যেটা নতুন জায়গা, নতুন মানুষ, হঠাৎ করে কোনো পরিবর্তন দেখলে বাচ্চা এটা হাসি শুরু করে এবং এটা সে থামাতে পারে না, অনেকক্ষণ পর্যন্ত এই হাসি চলতে থাকে। আরেকটা কমন কারণ হচ্ছে স্টিমিং আচরণ, যেটাতে বাচ্চা হাসতে থাকে এবং এতে করে তার ব্রেইনটা শান্ত হতে তাকে সাহায্য করে। কখন আমরা টেনশন করব যে এটা কি জেলাস্টিক সিজার কিনা? যখন আপনি দেখতে পারবেন যে এই হাসির এপিসোডটার পর আপনার বাচ্চা অনেক বেশি দুর্বল হয়ে গেছে, সে কোনো কথার উত্তর দিচ্ছে না, তার জ্ঞান কাজ করছে না, অথবা তার চোখ দুটো দুদিকে সরে যাচ্ছে, কোনো প্রকার সাড়া নেই, কথাবার্তা নেই, আপনি বুঝতে পারবেন যে এটা এক ধরনের সমস্যা। হাসির পরপরই তার এ ধরনের কিছু বিহেভিয়ার দেখলে আপনি অবশ্যই ডক্টরের সাথে যোগাযোগ করবেন। আর শুধুমাত্র এটা যদি বিহেভিয়ারাল ইস্যু হয়, তাহলে সেই মুহূর্তে তার অতিরিক্ত এক্সাইটমেন্টের যে কারণগুলো থাকতে পারে তা থেকে তাকে দূরে সরিয়ে নিয়ে আসুন। তার সেলফ রেগুলেশন কিভাবে করবে সেটা নিয়ে আলাদা তাকে ট্রেন করতে হবে, কিভাবে নিঃশ্বাস প্রশ্বাসের প্র্যাকটিসের মাধ্যমে তার সেলফ রেগুলেশনটা সে করতে পারে। একটা হচ্ছে আপনি শান্ত থাকুন এবং তাকে কিভাবে একটা টাইট হাগ করা যায়, তাকে একটু প্রেশার দিয়ে, তাকে একটু কমফোর্ট দিয়ে তাকে শান্ত করা যায়, সেদিকে খেয়াল করুন। ধন্যবাদ।